সাম্প্রতিক কাশ্মীর সংঘাতের রেশ কাটতে না কাটতেই দীপাবলির জমকালো উদযাপনের মধ্য দিয়ে চিরশত্রু পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগামে এক বন্দুক হামলার সূত্র ধরে ভারত ও পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়েছিল। এ যুদ্ধে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর ৬টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করলেও ভারত তার সামরিক সংকল্প থেকে বিন্দুমাত্র সরে আসেনি। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে চলতে থাকা তীব্র তর্কযুদ্ধের মাঝেই দীপাবলির উৎসবে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ভারত নাকি পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এবছর ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে অত্যন্ত জাঁকজমকভাবে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। গেল সোমবার তিনি গয়া ও কর্ণাটকের করওয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ INS বিক্রান্ত এর ডেকে নৌসেনাদের সঙ্গে এই উৎসব পালন করেন। আরব সাগরের বুকে যখন দীপাবলির আলো ঝলমল করছিল, ঠিক তখনই নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশ্যে মোদী INS বিক্রান্তকে ভারতের সামরিক শক্তির এক তীব্র প্রতীক হিসেবে তুলে ধরেন। INS বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যার নামেই পাকিস্তানকে কাঁপিয়ে দেয়, তাহলে সেই জাহাজ আসলে কতটা শক্তিশালী। এ কথা বলে প্রধানমন্ত্রী মোদী আরো বলেন, INS বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, এটি আধুনিক ভারতের উদ্ভাবন, শ্রম ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। এই রণতরী ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, তাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা এবং জাতীয় সংকল্পের মূর্ত প্রতিফলন। এ বক্তব্যের মাধ্যমে তিনি বিক্রান্তকে দেশের সামরিক আত্মনির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি মোদী দৃঢ়তার সঙ্গে দাবি করেন, ভারতীয় নৌবাহিনীর ভয় ধরানোর শক্তি, বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব, এই তিন বাহিনীর সমন্বয়েই নাকি পাকিস্তানকে তখন মাত্র কয়েকদিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল।